আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রাসূল করিম রহমতুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সর্বদিক দিয়ে পরিপূর্ণ করে পাঠাইছেন। কোন দিক দিয়ে কোনোভাবে কোনো ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। দুনিয়ার জমিনের যত মানুষে আসুক না কেন, যত সুন্দরী হোক না কেন, যত টাকা পয়সাওয়ালা হোক না কেন, কোনো না কোনো দিক দিয়ে তার ত্রুটি থাকেই থাকে। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক দিয়ে এমনভাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, কোথাও কোনো দিক দিয়ে কোনোভাবে কোনো ত্রুটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন না। আমরা সকলে জানি ইউসুফ আলাইহিস সালাম যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে বানিয়েছেন। কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করছেন। ইউসুফ নবীকে সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, যেটা থেকে জুলেখা তার জন্য কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্য বর্ণনা করা যাবে, এই সৌন্দর্য কণ্ঠ দিয়ে বলা যাবে, এই সৌন্দর্য কলম দিয়ে লেখা যাবে। কিন্তু আমাদের নবী, আপনার নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর কোন কালের ক্ষমতা নাই নবীর সৌন্দর্য দেখতে পারবে। দুনিয়ার কোন কণ্ঠ নাই আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে পারবে। দুনিয়ার কোন মেসাল নাই যে মেসাল দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তুলনা করা যাবে, এমন কোন জিনিস দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি বলে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি কি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চেয়ে সুন্দর আমি আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। শুধু তিনি এটাই বলেন নাই, তিনি বলেন কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দিনের আলোতে আসমানের মধ্যে যে সূর্য ওঠে, আমি আবু হুরায়রা একবার আসমানের সূর্যের দিকে তাকাই, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাই, আমি দুটোটা মিলাই, আসমানের সূর্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য আমি মিলাই, কোনটার আলো বেশি, কোনটার সৌন্দর্য বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে পাইলাম আসমানের সূর্যের চাইতে আল্লাহর নবী আরো বেশি সুন্দর। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, অন্ধকার রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে আমি তাকাইলাম, আর আসমানের মধ্যে যে চন্দ্র, যে চাঁদ আসমানের মধ্যে উদিত হয়, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি আল্লাহর নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? তিনি বলেন, আমি মিলা দেখি আসমানের চাঁদের চাইতেও আল্লাহর নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আসমানের চাঁদের চাইতে কি আমাদের নবী সুন্দর? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর নবীর সাহাবী তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন এবং কথা বলার সময় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসতেন, তখন আল্লাহর নবীজির
দাঁত মোবারকের ভিতর থেকে, দাঁত মোবারকের মাঝখান থেকে নূর চমকাইত। সুবহানাল্লাহ। কি চমকাইত? নূর চমকাইত। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের জন্য মুনাজাত করলেন, দোয়া করলেন। মুনাজাত করে তিনি হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উপরে হাত তুললেন। হাত তোলার পরে হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি যখন তার হাত মোবারক উপরের দিকে উঠাইলেন, নবীজির দুই কপাল মোবারক থেকে আমরা দেখতে পেলাম নূর চমকাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে যেই সূর্যটা সকালবেলা উদিত হয়, আর আমার একটা সূর্য আছে যেই সূর্যটা এশার নামাজের পরে উদিত হয়। সুবহানাল্লাহ। আর ওই সূর্যকে তোমরা জানোনি, ওই সূর্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি যখন এশার নামাজের পরে যখন আমার ঘরে আসতো, পুরাটা ঘর আলোকিত হয়ে যাইত। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি একদিন সুই দিয়া আমি জামা সেলাই করতেছিলাম, সুই দিয়া জামা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি অনেক খুঁজলাম, অন্ধকারে দিয়া খুঁজলাম, লাইট জ্বালিয়ে খুঁজলাম, কিন্তু আমি আমার সুইটা খুঁজে পেলাম না। আর এশার নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছেন, আল্লাহর নবী চেহারা মোবারকের নূরের আলোতে আমি আমার হারানো সুইটা খুঁজে পাইলাম। সুবহানাল্লাহ। নবীজি এত সৌন্দর্য ছিল, শুধু চেহারার দিকে নয়, নবীজির সৌন্দর্য এমন যেটা বর্ণনা করে শেষ করা যাবে না, কোনো কলম লিখে শেষ করতে পারবে না, কোনো কণ্ঠ বলতে পারবে না আল্লাহ নবীর সৌন্দর্য কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কয়েকজন নারী পুরুষদেরকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, যেই সৌন্দর্যের মেসাল হয় বর্ণনা হয়, যেই সৌন্দর্য বর্ণনা করা যায়, কিন্তু আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছেন এটা পৃথিবীর কোন মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।